আমাদের যেটা আগে বুঝতে হবে ইউনিট ডিজিট ক্যালকুলেশনে যে ইউনিট ডিজিটের কনসেপ্টটা, ইউনিট ডিজিট কোথা থেকে আসে, ইউনিট ডিজিটে কি হতে পারে। ইউনিট ডিজিটে বেসিক্যালি যদি আমি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10, এবার 10 তো হয় না, 10 এর মানে লাস্টের 0, তাহলে এই ডিজিটগুলো তোমার ইউনিট ডিজিটে হতে পারে, পসিবল। তাহলে ইউনিট ডিজিটে বেসিক্যালি এই 1 থেকে 9 এবং 0 সমেত এই ডিজিটগুলো তোমার ইউনিট ডিজিটে হতে পারে। তো এটাকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করে নেব, যেমন যদি কোনো সংখ্যা যার ইউনিট ডিজিট 1 থাকে, তার পাওয়ার যাই হোক না কেন, অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে না, অ্যান্সারের ইউনিট ডিজিট সবসময় 1 হবে। তো কোনো নাম্বারের ইউনিট প্লেসে যদি 1 থাকে, তোমাকে বেশি কিছু ভাবতে হবে না, তার পাওয়ার যাই হোক না কেন অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে, 1 হবে। নেক্সট, কোনো নাম্বারের যদি ইউনিট ডিজিট 5 থাকে, তার পাওয়ার যাই হোক না কেন অ্যান্সারের কিন্তু ইউনিট ডিজিট সবসময় 5 হবে, কারণ 5-এর পাওয়ার যাই হোক না কেন 5কে তুমি 2 বার 3 বার যাই গুণ করো 5 5 25ই হবে। আর যদি কোনো নাম্বারের ইউনিট ডিজিট 6 থাকে, তার পাওয়ার যাই হোক না কেন অ্যান্সারের ইউনিট ডিজিট সবসময় কি হবে, অ্যান্সারের ইউনিট ডিজিট 6 হবে। আর জিরোর ক্ষেত্রেও তোমরা জানো, কোনো নাম্বারের যদি ইউনিট ডিজিট 0 থাকে, তার পাওয়ার যাই হোক না কেন অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে, 0 হবে। তাহলে এই কয়েকটা জিনিস মাথায় রাখবে। তাহলে এই গ্রুপ থেকে আমাদের কোনটা কোনটা কেটে গেল, এন মানে হচ্ছে এনি নাম্বার, পাওয়ারে যা ইচ্ছা হতে পারে। তাহলে এই গ্রুপ থেকে কি কি কেটে গেল, 1 কেটে গেল, 5 কেটে গেল, 6 কেটে গেল, 0 কেটে গেল। কেন 6 কেটে গেল, দেখো 6-এর পাওয়ার তুমি 2 3 যাই লেখো, 6কে তুমি যতবার গুণ করো 6 6 কিন্তু সবসময় 36 পাবে। 6কে তুমি যতবার গুণ করো 6 6 কিন্তু সবসময় 36 হবে। ঠিক আছে, এবার এই কটাকে বাদ দিলে বাকি যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে এই গ্রুপ থেকে 5 চলে গেল, 6 চলে গেল, 1 চলে গেল, 0 চলে গেল। তাহলে এই কটাকে বাদ দিলে বাকি যেগুলো থাকে সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে বাকি যে ডিজিটগুলো রয়েছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ফার্স্ট অড ইউনিট ডিজিট, আর তারপর ইভেন ইউনিট ডিজিট। অড ইউনিট ডিজিট কি থাকবে, যে কোনো নাম্বারের ইউনিট প্লেসে যদি 3 থাকে, তাহলে তার পাওয়ার হায়ার পাওয়ার হলে তোমার অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে। আর ধরো 7 থাকলো, 7-এর ক্ষেত্রে কি হবে। আর ধরো 9 থাকলো, 9-এর ক্ষেত্রে কি হবে। তাহলে অড যখন হলো, আর বাকি থাকলো কি না, ইভেন ইউনিট ডিজিট, ইভেন ইউনিট ডিজিট। অর্থাৎ লাস্টে 2 থাকলে কি হবে, লাস্টে 8 থাকলে কি হবে, আর লাস্টে 4 থাকলে কি হবে। তাহলে এইভাবে আমাদের পুরো জিনিসটাকে দেখতে হবে, সে ইভেন আর অড। তাহলে দেখো আমরা প্রথমে স্টার্ট করছি অড ইউনিট ডিজিট নিয়ে। ফার্স্টে আমরা অড দিয়ে স্টার্ট করছি। লেটস স্টার্ট উইথ অড ইউনিট ডিজিট। অড ইউনিট ডিজিট মানে ইউনিট প্লেসে হয় 3 হবে, অথবা 7 হবে, অথবা 9 হবে। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে ইউনিট প্লেসে। ঠিক আছে, 3 7 অথবা 9। তাহলে অডের ক্ষেত্রে প্রথমে আসছি 3-এ। 3-এর ক্ষেত্রে কি হবে, যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে 133^134। তাহলে এটাকে সলভ করলে আমরা কি পাবো। তাহলে এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি শুরুতেই, যে 133 হোক বা 233 হোক বা 1133 হোক, বেসিক্যালি আমার কি আছে, ডট 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 3। কারণ আমার যেহেতু ইউনিট ডিজিট বার করতে হবে, সো আওয়ার ফোকাস উইল বি অনলি অন ইউনিট ডিজিট, নট অন এনি আদার ডিজিট। তাহলে বেসিক্যালি আমরা যেটা জানতে চাই, যে ডট 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 3 এর যদি কোনো পাওয়ার থাকে, সে পাওয়ার যাই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে যে রেজাল্টটা হবে তার ইউনিট ডিজিট কি হবে। ধরো আমি তোমাকে বললাম 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত হয়, 9।
সেক্ষেত্রে যদি 13 স্কোয়ার হয় 169, যদি 23 স্কোয়ার হয় 529, সে যাই হোক না কেন, সেক্ষেত্রে লাস্টে 3 থাকলে তার পাওয়ার স্কোয়ার হলে 9 হচ্ছে। যদি 3 কিউব হয়, 3 কিউব মানে কত 27, অর্থাৎ লাস্টে 7 হবে। এবার ধরো কোনো হায়ার পাওয়ার দিল, ধরো 3 টু দি পাওয়ার 134 বা 135 দিল, সেক্ষেত্রে কি হবে? ইন দ্যাট কেস হোয়াট শুড উই ডু? তাহলে আমরা যেটা করব যে 3কে আমরা কয়েকবার কনজিকিউটিভলি মাল্টিপ্লাই করব এবং মাল্টিপ্লাই করে দেখে নেব যে কি হচ্ছে। ধরো 3 3 ইজ আ 9, 9 3 ইজ আ 27, আর 3 7 21, কত হলো? 1 হলো। দেখো 3 3 9, 3 9 27, 3 27 21, লাস্টে হলো 1। আবার দেখো 3 দিয়ে 3 1 3, আবার 3 3 9, আবার 3 9 27, 27 কি হচ্ছে 7, আবার 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1। তাহলে দেখো হাউ মেনি থ্রিস আর রিকোয়ার্ড টু গেট 1 অ্যাট দ্য ইউনিট প্লেস? ইউনিট প্লেসে কটা 3 লাগবে? হাউ মেনি থ্রিস আর রিকোয়ার্ড টু গেট 1 অ্যাট দ্য ইউনিট প্লেস? একটা, দুটো, তিনটে, চারটে। দেখো 4টে 3কে আমাদের কনজিকিউটিভলি মাল্টিপ্লাই করতে হবে সো দ্যাট উই গেট 1 অ্যাট দ্য ইউনিট প্লেস। এবার 4 বারে যদি 1 আসে তাহলে দেখো 5 6 7 8, 8 বারেও 1 আসছে, 12 বারেও 1 আসছে, 16 বারেও 1 আসছে। অর্থাৎ 3 পাওয়ার 4 বা 4-এর কোনো কনজিকিউটিভ মাল্টিপল হলেই আমরা 4n এই কারণে লিখছি 4 অর এনি মাল্টিপল অফ 4, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারের ইউনিট ডিজিট কি আসছে? 1 আসছে। ঠিক আছে, 4 অথবা তোমার 4-এর কোনো মাল্টিপল, সে পাওয়ার যদি 4 হয় বা 8 হয় বা 12 হয় বা 16 হয় বা 20 হয়, তো যে কোনো 4-এর কনজিকিউটিভ মাল্টিপল যদি হয় সেক্ষেত্রে অ্যান্সারের ইউনিট ডিজিট কি আসছে? 1 আসছে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, কোনো নাম্বারে যদি ইউনিট ডিজিট 3 থাকে, তার পাওয়ার 4 বা 4-এর কোনো মাল্টিপল যদি হয়, অ্যান্সারের ইউনিট ডিজিট কি হচ্ছে? 1 হচ্ছে। তাহলে আমরা বেসিক্যালি যখন দেখব ইউনিট ডিজিটে 3 রয়েছে, আমরা দেখব পাওয়ারটা কোনো 4-এর মাল্টিপল আছে কিনা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো বললাম 13 টু দি পাওয়ার 12, ইউনিট ডিজিট কি হবে? আমরা কি জানি? 3, দেখো 13 টু দি পাওয়ার 12 মানে কি? 13কে কতবার গুণ করব? 13কে আমি 12 বার গুণ করব, এরকম কনজিকিউটিভলি। 13 টু দি পাওয়ার 12 মানে আমি 13কে কনজিকিউটিভলি কতবার গুণ করব? 12 বার গুণ করব। ঠিক আছে, তাহলে এবার 13কে 12 বার গুণ করাটা তো পসিবল নয়, ইট ইজ এ ভেরি হেক্টিক জব, তাই না? এটাকে 12 বার গুণ করা পসিবল নয়, ভেরি হেক্টিক জব। তো এই জন্য আমরা কি করব, এটাকে 2 বার 3 বার বা 4 বার করে দেখে নেব কোনো আমি রিপিটিং ফ্যাক্টর পাচ্ছি কিনা। আমরা দেখে নেব যে কোনো রিপিটিং ফ্যাক্টর পাচ্ছি কিনা। তা ডেফিনেটলি তুমি জানো যে এখানে 3-এর ক্ষেত্রে আমরা জানি রিপিটিং ফ্যাক্টর কবারে হয়? রিপিটিং ফ্যাক্টর 4 বারে হয়। অর্থাৎ 3-এর পাওয়ার যদি 4 বা 4-এর কোনো মাল্টিপল হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারের যেটা ইউনিট ডিজিট সেটা কি হবে? 1 হবে। তাহলে এখানে 13 থাক বা 113 থাক বা 1013 থাক, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন ইজ ইউনিট ডিজিট। সো সিন্স মাই কনসার্ন ইজ অনলি ইউনিট ডিজিট, তো এটাকে আমি লিখতে পারি ডট 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 3 টু দি পাওয়ার 12, তাই না? কারণ আমার তো ইউনিট ডিজিট নিয়ে কাজ, সুতরাং এখানে 13 থাকুক বা 113 থাকুক, ইট ইজ নট আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন হচ্ছে ইউনিট ডিজিট 3। তাহলে বেসিক্যালি কি হচ্ছে? 3 টু দি পাওয়ার 12। এবার 3কে 12 দিই। এবার আমরা কি জানি? 3-এর পাওয়ার যদি 4 বা 4-এর কোনো মাল্টিপল হয়, সেক্ষেত্রে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হচ্ছে? 1 হচ্ছে। তাহলে আমরা পাওয়ারটাকে দেখব 4-এর কোনো মাল্টিপল আছে কিনা। তুমি দেখতে পাচ্ছ 12 যেটা, সেটা হচ্ছে 4 ইন্টু 3, অর্থাৎ পাওয়ারটা হচ্ছে 4-এর একটা মাল্টিপল। তাহলে পাওয়ারটা 4-এর মাল্টিপল মানে এখানে কত হচ্ছে? অ্যান্সারের ইউনিট ডিজিট হচ্ছে 1। এবার ধরো তোমাকে বললো 13 টু দি পাওয়ার 13 ইউনিট ডিজিট কত হবে? এবার দেখো, তাহলে আমরা কি জানি 3-এর ক্ষেত্রে পিরিয়ডিক সাইকেল, যেটা সাইকেলটা কবারে চলে? 4 বারে চলে। কারণ তুমি যখন কনসিকিউটিভলি 3কে গুণ করছো, সেক্ষেত্রে আফটার এভরি 4 consecutive multiplication you will have 3 at the unit place, as you know. After every 4 consecutive multiplication you will have 1 at the unit place. কারণ তুমি দেখতে পাচ্ছ আমরা যখন consecutively মাল্টিপ্লাই করব 3কে, 3 3-এ প্রথমে 9 পাচ্ছি, তারপরে 3 নং 27 পাচ্ছি, তারপর 3 7 21 পাচ্ছি। দেখো 1 পেয়ে গেলাম। তাহলে কটা 3 লাগছে 1-এর জন্য? একটা, দুটো, তিনটে, চারটে। এবার আবার যখন তুমি মাল্টিপ্লাই করছো, 3 1 3, আবার 3 3-এ 9,
আবার 3 নং 27, তারপর 3 7 21, একুশের 1, তাহলে আবার তুমি 1 পাচ্ছ। ঠিক আছে, তাহলে আবার দেখো 1 2 3 4. So after every 4 consecutive multiplication you have 1 at the unit place. After every 4 consecutive multiplication you have 1 at the unit place. After every 4 consecutive multiplication, অর্থাৎ আমরা বলতে পারি 3 এর পাওয়ার 4 বা 4 এর কোনো মাল্টিপল হলে আমরা অ্যান্সার ইউনিট ডিজিট 1 পাবো। তাহলে এখানে 13 মানে আমাকে বেসিক্যালি কি করতে হবে, ডট 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 3, মানে 13 মানে আলটিমেটলি আমরা 3 দিয়েই দেখব, কারণ আমার যেহেতু ইউনিট ডিজিট কনসার্ন। তাহলে 3 এর ক্ষেত্রে রিপিটিং সাইকেল যেটা, সে রিপিটিং সাইকেলটা কবারে চলে, মানে এটা 4 বার পর পর করে সাইকেল ভ্যালু কত, 4, রিপিটিং সাইকেল। এটাকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি রিপিটিং সাইকেল ম্যাথামেটিক্সের ভাষায়। রিপিটিং সাইকেল যেটা 4। তাহলে পাওয়ার যখনই আমি দেখবো 3 এর কোনো পাওয়ার রয়েছে, আমরা পাওয়ারটাকে কি করব, 4 দিয়ে ভাগ করব। আমরা পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব টু গেট 1 at the unit place। তাহলে এখানে 13 রয়েছে, এবার 13কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি লিখতে পারি, 4 3 12 প্লাস রিমাইন্ডার 1, 4 3 12 প্লাস 1, তাই না? যদি আমরা 13কে 4 দিয়ে ভাগ করি, 4 3 12 প্লাস 1। তাহলে এবার দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা কি জানি, ইন্ডিসেসের নিয়ম অনুযায়ী আমরা জানি যদি পাওয়ারের মধ্যে দুটো পাওয়ারের মধ্যে যোগ থাকে তাহলে আমরা সেই পাওয়ার দুটোকে কি করতে পারি, ইন্ডিভিজুয়ালি সেম বেসটাকে আলাদা করতে পারি। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, ডট 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 3 টু দি পাওয়ার 4 গুণ 3 ইন্টু ডট 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 3 টু দি পাওয়ার 1, কারণ 4 ইন্টু 3 প্লাস 1, তাহলে সেম বেসটাকে আমরা পাওয়ারগুলোকে আলাদা করে দেবো। তাহলে এইটা আমাদের কি হলো, এটা 4n এর ফর্মুলা, তাহলে এখানে তো 1 হবে ডেফিনেটলি, তুমি জানো। আর এখানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে কি হবে, 3 টু দি পাওয়ার 1 মানে 3। তাহলে আলটিমেটলি কি আসছে, আলটিমেটলি আমাদের আসছে হচ্ছে 3। এবার যদি তোমার 13 টু দি পাওয়ার 13 থাকে, এবার আমরা শর্টে করব, 13 টু দি পাওয়ার যদি 14 থাকে তাহলে আমরা এটাকে কি লিখব, ডট 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 3 টু দি পাওয়ার 14। এই 14কে আমরা কি লিখতে পারি, 4 দিয়ে ডিভাইড করবো পাওয়ারটাকে, কারণ রিপিটিং সাইকেল 4 বারে চলে, 4 3 12 প্লাস রিমাইন্ডার 2 প্লাস রিমাইন্ডার 2। তাহলে এবার দেখো এখানে টু দি পাওয়ার 4 ইন্টু 3 থাকছে ইন্টু ডট 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 3 টু দি পাওয়ার 2, কারণ যখন পাওয়ারের মধ্যে যোগ থাকবে তাহলে সেম বেস নিয়ে আলাদা হবে। তাহলে এখানে 4n পাওয়ারটা, তাহলে এটা হচ্ছে 4n, তাহলে 4n থাকলে কি হবে, এইখানে হচ্ছে 1, আর এখানে কি থাকছে, এখানে 3 স্কোয়ার কত হচ্ছে 9, তাহলে আলটিমেটলি 9 1 ইজ আর 9, আলটিমেটলি 9 1 ইজ আর 9। তাহলে সেক্ষেত্রে আচ্ছা এবার এই জিনিসটা একটু বলে দিই, যারা ইন্ডিসেস জানো তোমরা নিশ্চয়ই জানো, যারা ইন্ডিসেস জানো না, ধরো এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। অর্থাৎ ইন্ডিসেস নিয়ম হচ্ছে নিচেরটাকে বলা হয় বেস, যদি বেসটা সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটাকে ইন্টু করলে কি হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। ধরো তোমাকে বললাম এ স্কোয়ার ইন্টু এ কিউ, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 2 প্লাস 3, তাহলে এ টু দি পাওয়ার 2 প্লাস 3 মানে কত, এ টু দি পাওয়ার 5। ঠিক আছে, ঠিক এইভাবেই আমরা কি করছি, যখন পাওয়ারে দুটো পাওয়ারের মধ্যে যোগ রয়েছে সেটাকে আমরা ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি। নেক্সট দেখো, তাহলে সেক্ষেত্রে এবার যদি একটু কোশ্চেনটাকে আমি বড় করে দিই, ধরো তোমাকে বললো 1113 টু দি পাওয়ার দিয়ে দিল 1182, বললো হোয়াট উইল বি দ্য ইউনিট ডিজিট। যখন বড় পাওয়ার থাকবে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, এখানে তো বেসিক্যালি লাস্টে 3টা নিয়ে আমার ফ্যাক্টর, তাহলে আগেরগুলো লেখার দরকার নেই। আর 1182, এবার আমরা কি জানি, আমরা জানি যে কোনো নাম্বারের ইউনিট প্লেসে যদি 3 থাকে তাহলে তার পাওয়ার কি হবে, 4 বা 4 এর কোনো মাল্টিপল হলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হয়, অ্যান্সারের ইউনিট ডিজিট 1। কোনো নাম্বারের যদি ইউনিট ডিজিট 3 থাকে তাহলে তার পাওয়ার যদি 4 বা 4 এর কোনো মাল্টিপল থাকে সেক্ষেত্রে অ্যান্সারের যেটা ইউনিট ডিজিট সেটা কি হবে, সেটা 1 হবে। ঠিক আছে, অ্যান্সার ইউনিট ডিজিট 1 হবে।
তাহলে আমরা কি করব, পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করে দেখব। কিন্তু এখানে একটা জিনিস দেখো, টোটাল পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করার দরকার নেই। তুমি গো টু দ্য ডিভিজিবিলিটি রুল অফ 4। 4 এর ডিভিজিবিলিটি রুল কি, কোনো নাম্বার 4 দিয়ে তখনই বিভাজ্য হবে যখন তার লাস্ট দুটো ডিজিটকে আমি 4 দিয়ে ডিভাইড করব। এটা তোমরা জানো, এ নাম্বার উইল বি ডিভিজিবল বাই 4 when its last two digits should be divisible by 4। তাহলে সেই ডিভিজিবিলিটির অ্যাঙ্গেল থেকে তুমি যদি দেখো, সেক্ষেত্রে কেবলমাত্র লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করলেই তুমি কিন্তু পেয়ে যাবে, সে 4 দিয়ে ডিভিজিবল হোক বা কোনো রিমাইন্ডার থাক। তাহলে বেসিক্যালি এখানে আমরা 82কে যদি 4 দিয়ে ভাগ করি, আমরা কি জানি 4 ইন্টু 20 80 প্লাস রিমাইন্ডার কত 2। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ডট 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 3 টু দি পাওয়ার, এখানে 4 ইন্টু 20 80 প্লাস রিমাইন্ডার 2। এবার যখন সেম বেস থাকবে সেক্ষেত্রে পাওয়ারটা আলাদা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে, ডট 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 3 টু দি পাওয়ার 4 ইন্টু 20 ইন্টু ডট 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 3 টু দি ইন্টু পাওয়ারটা স্কোয়ার। তাহলে আলটিমেটলি এত পর্যন্ত এটা কি 4n এর ফর্মুলায়, তাহলে এত পর্যন্ত কি হবে, এত পর্যন্ত 1 হবে। আর এখানে 3 স্কোয়ার কি হবে, 9 হবে। তাহলে আলটিমেটলি গুণ হলে কি হবে, 9 একে 9। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ 9। ঠিক আছে, তাহলে দেখো এটা ইনিশিয়াল স্টেজে আছে, এই জন্য আমি প্রত্যেকটা স্টেপ লিখে লিখে করে দিচ্ছি, বাট আফটার অল এরপরে আমরা শর্টে করব। তাহলে চলো এবার র্যান্ডাম বেসিসে কয়েকটা করি। ধরো তোমাকে বললো ডট 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 3, লাস্টে 3 রয়েছে, 3 টু দি পাওয়ার ধরো বললো 772, এর ইউনিট ডিজিট কি হবে। তাহলে আমরা কি করব, যখনই দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটে 3 আছে, পাওয়ারটা 4-এর সাইকেল। এবার 4-এর ক্ষেত্রে ডিভিজিবিলিটি রুল কি, লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করতে পারবো, ডিভিজিবল হওয়া উচিত। এবার সে ডিভিজিবল হলে ডিভিজিবল হবে, অথবা তুমি যদি রিমাইন্ডার বার করো, লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাবে, এন্টায়ার নাম্বারকে 4 দিয়ে ভাগ করলে তুমি সেম রিমাইন্ডারই পাবে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 4 ইন্টু 4 ইন্টু 18, 4 18 72 হয়, তাহলে 4 ইন্টু সামথিং। এবার সেখানে লাস্টে তোমার 18 থাকবে, আগে কিছু থাকবে যেহেতু 772 রয়েছে, সেক্ষেত্রে এটা 4 দিয়ে ডিভিজিবল। তাহলে 4 দিয়ে যখনই ডিভিজিবল, তাহলে ইউনিট ডিজিট কী হবে, ইউনিট ডিজিট হবে আমাদের 1। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা এটাকে কিভাবে করতে পারি। ধরো ডট 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 3 টু দি পাওয়ার বললাম 60, তারপর ডট 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 3 টু দি পাওয়ার দিলাম 61, ডট 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 3 টু দি পাওয়ার দিলাম 62, ডট 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 3 টু দি পাওয়ার দিলাম 63। তাহলে এই চারটের ক্ষেত্রে কি হবে দেখো, আমরা এটাকে জাস্ট দেখে করব। 60 মানে আমরা দেখতে পাচ্ছি 3 রয়েছে, তো 3 এর ক্ষেত্রে আমরা কি জানি, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, কারণ পাওয়ারটা 4 বা 4-এর মাল্টিপল হলে অ্যান্সার ইউনিট ডিজিট 1 হয়। তাহলে আমরা এই 60কে কি লিখব, 4 ইন্টু 15, 4 15 60, অর্থাৎ এখানে আমাদের ইউনিট ডিজিট কি হচ্ছে, ইউনিট ডিজিট হচ্ছে 1, কারণ কি 4-এর মাল্টিপল। এবার এখানে দেখো 61 মানে 4 ইন্টু 15 60 প্লাস রিমাইন্ডার কি, রিমাইন্ডারটা হচ্ছে 1, 4 15 60, রিমাইন্ডারটা হচ্ছে 1। এবার দেখো তুমি এই এত পর্যন্ত কি হবে, 1 হবে, কারণ এইখানে যখন পাওয়ার দুটোর মধ্যে প্লাস রয়েছে, আলটিমেটলি ওটা তো সেম বেস রেখে স্প্লিট হয়ে যাবে না, মানে এটা 3 টু দি পাওয়ার 4 ইন্টু 15 ইন্টু 3 টু দি পাওয়ার 1 হওয়া উচিত। তো 3 টু দি পাওয়ার 4 ইন্টু 15 মানে কি 4n পাওয়ারে, তাহলে এত অবধি 1 হবে। আর এই যে 1টা, এটা গিয়ে কার পাওয়ারে বসবে, 3 এর পাওয়ারে বসবে, এটা গিয়ে আলটিমেটলি এটাও তোমার 3 এর পাওয়ারেই বসবে। তো 3 টু দি পাওয়ার 4 ইন্টু 15 মানে 4n মানে 1, আর 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3। তাহলে আলটিমেটলি এখানে গুণ করলে কি হচ্ছে, এখানে গুণ করলে 3 একে 3। এবার দেখো 62, 62কে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 15 60 প্লাস রিমাইন্ডার কত 2, 4 15 60 প্লাস রিমাইন্ডার 2। তাহলে দেখো এখানে 4 15 60 মানে এই পর্যন্ত 1 হচ্ছে, কারণ 4n ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 9। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, 9 1 is 9। তাহলে আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা 9 পাচ্ছি। ঠিক আছে, কারণ এখানে আমরা প্রথমে যেটা করলাম যে আমরা এটাকে ফার্স্টে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলাম, 4 15 60, তারপরে তুমি দেখতে পাচ্ছ প্লাস 2। তো সেক্ষেত্রে আমরা 4n পর্যন্ত 1, আর এখানে 3 স্কোয়ার মানে 9, 9 একে 9। এবার যখন 63 থাকবে আমরা কি করব,
4 ইন্টু 15, 4 15 60 প্লাস রিমাইন্ডার 3। এবার এই এত পর্যন্ত কি, এত পর্যন্ত 1। এবার 3 এর কিউব কত, 27, অর্থাৎ এখানে 7। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 7 1 is a 7। আলটিমেটলি ইউ গেট 7 1 is a 7। ঠিক আছে, সেক্ষেত্রে এই যে আমরা এখানে দেখেছি যে পাওয়ারটা দুটো পাওয়ারের মধ্যে যোগ থাকলে ইন্ডিভিজুয়াল বেসে আলাদা হয়ে যায়, সেভাবে আলটিমেটলি হলো। তাহলে এই চারটে থেকে আমরা কি বুঝতে পারলাম, কোনো একটা নাম্বার তার ইউনিট প্লেসে যদি 3 থাকে, কোনো একটা নাম্বার তার ইউনিট প্লেসে যদি 3 থাকে, তার পাওয়ার যখন 60 হচ্ছে, মানে প্রথম 4 দিয়ে ডিভিজিবল, সেক্ষেত্রে ইউনিট প্লেসে কি হচ্ছে, 1 হচ্ছে। তারপর যখন পাওয়ারটা 61 হচ্ছে, মানে 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 1, সেক্ষেত্রে ইউনিট প্লেসে কি হচ্ছে, 3 হচ্ছে। তারপর দেখো 62, মানে 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 2, সেক্ষেত্রে ইউনিট প্লেসে কি হচ্ছে, 9 হচ্ছে। আর 63, 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 3, সেক্ষেত্রে কি হচ্ছে, 7 হচ্ছে। এবার যখন তুমি 64 করবে, আবার 4 এবং 64, অর্থাৎ আমার 4 দিয়ে মিলে যাবে, অর্থাৎ 4 এর মাল্টিপল আবার 1 হবে। তাহলে এই অর্ডারে ব্যাপারটা ঘুরছে। সেক্ষেত্রে যে কোনো 4 দিয়ে ডিভিজিবল পাওয়ার, ধরো 3 টু দি পাওয়ার 80, রিমাইন্ডার কত হবে, 1। এবার যখন 81 করবে, 4 20 80 প্লাস রিমাইন্ডার 1, সেক্ষেত্রে ইউনিট ডিজিট 1 আসছে প্রথমটায়। 3 টু দি পাওয়ার 80 হলে ইউনিট ডিজিট 1। এবার ধরো তোমাকে 3 টু দি পাওয়ার 81 বললো, মানে রিমাইন্ডারটা 1। তো রিমাইন্ডারটা 1 মানে 3 টু দি পাওয়ার 1 মানে 3। দেখো এখানে ইউনিট ডিজিট হচ্ছে 3। এবার ধরো 82 বললো, 4 20 80 প্লাস রিমাইন্ডার 2, তাহলে 3 স্কোয়ার, কারণ 4 20 80 4n পর্যন্ত তো 1 হবে, আর দুইটাই 3 এর মাথায় গিয়ে যাবে, 3 স্কোয়ার কত, 9। এবার যদি 3 টু দি পাওয়ার ধরো 85 বললো, তাহলে 4 20 80 প্লাস রিমাইন্ডার 3, তাহলে 4 20 80, তাহলে 80 পর্যন্ত কি হবে, 80 পর্যন্ত 4 20 80 1, আর যখন 3 থাকবে তো 3 এর কিউব কত, 27। এবার যখন আবার তোমাকে 81 82 83, বা তোমার এখানে 4 20 80-তে কত হলো, যদি পাওয়ার 80 থাকে সেক্ষেত্রে 1, 81 হলে 3, 82 হলে 9, 83 হলে কত হবে, 4 20 80 80 প্লাস রিমাইন্ডার 3, 83 হলে 7। এবার যখন 84 হবে, আবার 400, আবার তোমার এখানে 4 21 84, আবার তোমার 1 আছে। তাহলে এই অর্ডারে এটা ঘুরবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখান থেকে আমরা আরেকটা তথ্য পেতে পারি, সেটা হচ্ছে পাওয়ারটা ইভেন না অড হচ্ছে। তাহলে যখন আমি 3 টু দি পাওয়ার 80 বলছি, তাহলে 80 মানে কি, ইভেন। এখানে 1 হচ্ছে, 81 মানে কি, অড। 82 যখন বলছি, 82 মানে আবার ইভেন। আর 83 মানে কি, অড। এবার আমি 80 দিয়ে বলছি, সেক্ষেত্রে অন্য হতে পারে, ধরো 3 টু দি পাওয়ার 120, 120 মানে কি, 4 এর মাল্টিপল, অর্থাৎ ইউনিট ডিজিট কি হবে, 1, মানে 4 এর প্রথম মাল্টিপলে 1। যদি 121 হয়, তাহলে 4 এর মাল্টিপল প্লাস রিমাইন্ডার 1, তাহলে 1টা 3 এর মাথায় গেলে 3 টু দি পাওয়ার 1 মানে 3, তাহলে এখানে অড হচ্ছে। যদি 122 থাকে, তাহলে 120 প্লাস রিমাইন্ডার 2, 120 পর্যন্ত কি হচ্ছে, 120 পর্যন্ত হচ্ছে 1, আর রিমাইন্ডার 2, তো 3 স্কোয়ার 9। আর যদি 123 থাকে, তাহলে 4 30 120 প্লাস 3, তো 3 মানে কি, 3 এর কিউব, 3 মানে 27। তাহলে এই অর্ডারে ঘুরছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যদি ডট 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 3 কোনো নাম্বারের যদি ইউনিট ডিজিট 3 থাকে, তার পাওয়ার যদি ইভেন হয়, ইভেন মানে ইভেনের স্ট্রাকচার কি, ইভেনের স্ট্রাকচার হচ্ছে 2n, তাহলে ইউনিট ডিজিটে কি হতে পারে, ইউনিট ডিজিটে আইদার 1 হবে অথবা 9 হবে। দেখো ইভেন পাওয়ারের ক্ষেত্রে আইদার 1 না হলে 9। আর যদি কোনো নাম্বারের ইউনিট ডিজিট 3 থাকে, তার পাওয়ার যদি অড হয়, তাহলে অডের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি না, 2n প্লাস 1, কারণ 2n যদি ইভেন হয়, 2n প্লাস 1টা হচ্ছে অড। সেক্ষেত্রে ইউনিট ডিজিট কি হবে, আইদার 3 হবে না হলে 7 হবে, আইদার 3 হবে না হলে 7 হবে। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে। এবার ধরো তোমাকে কোয়েশ্চেন দিল, ধরো একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি এখানে, ধরো বললাম ডট 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 3 টু দি পাওয়ার 2n প্লাস 1, 2n প্লাস 1। এবার বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য ফলোয়িং cannot be the unit digit, cannot be the unit digit of this expression.
হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য ইউনিট ডিজিট অফ দ্য এক্সপ্রেশন। ধরো তোমাকে অপশন দিলাম 3, 7, 9, নান, এখানে কি হবে? আরেকটা দিচ্ছি, ধরো দিল ডট 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 3 টু দি পাওয়ার 2n। এবার বলল হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি the unit digit cannot be the unit digit of this expression। অপশন দিচ্ছি 1, 9, 3, none। তাহলে এই দুটোর ক্ষেত্রে অ্যান্সার কি হবে? দেখো এখানে তোমাকে আগে এক্সপ্রেশনটা দেখতে হবে। বলছে ডট 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 3 টু দি পাওয়ার 2n plus 1। তাহলে 2n plus 1 ইট ইজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ পিওর অড নাম্বার। এই 2n plus 1 এটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ অড নাম্বার। ইট ইন্ডিকেটস দ্যাট ইট ইজ আ অড পাওয়ার। তাই 3 এর পাওয়ার যদি অড থাকে সেক্ষেত্রে আমরা কি জানি ইউনিট ডিজিটে হয় 3 হবে অথবা 7 হবে, আমরা দেখেছি এখানে। তাহলে 3 হতে পারে 7 হতে পারে, কিন্তু 9 কখনোই হবে না। কেন 9 হবে না? কারণ 9 ইভেনের ক্ষেত্রে আসে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 9। নেক্সট ডট 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 3 টু দি পাওয়ার 2n। তো 2nটা কি? 2nটা হচ্ছে ইভেন পাওয়ার। 2nটা হচ্ছে ইভেন পাওয়ার। তাহলে 3 এর পাওয়ার যদি কোনো ইভেন থাকে, 3 এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে অ্যান্সারের যে ইউনিট ডিজিট সেটা কি হয়? আইদার 1 না হলে 9, আমরা দেখেছি এখানে। তাহলে 1 হতে পারে, 9 হতে পারে, কিন্তু এই যে 3 আছে 3 কখনোই হবে না। অর্থাৎ এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে 3। সো দ্যাটস উইল বি ইওর অ্যান্সার। তাহলে আমরা 3টা বুঝে গেলাম। তাহলে অড প্লেসের মধ্যে আমাদের প্রথমটা হলো 3। এবার 3টা যদি তুমি ভালো করে বুঝতে পারো সেক্ষেত্রে তুমি বাকিগুলো বুঝতে পারবে। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি 3 দিয়ে। ধরো একটু তোমাকে ভয় পাওয়ানোর জন্য অনেক বড় ফিগার দিতে পারে। ধরো বললো 2, 1, 7, 3, 5, 3 টু দি পাওয়ার দিয়ে দিল 2, 1, 7, 3, 5, 3। এর ইউনিট ডিজিট কত? তাহলে এটাকে ঘাবড়ানোর কোনো কারণ নেই, তুমি তোমার বেসিক নিয়মেই চলো। বেসিক নিয়ম বলছে তোমার ইউনিট ডিজিটে 3 আছে মানে পাওয়ারটা 4-এর সাইকেল, তার মানে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এবার 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? আমরা লাস্ট দুটো ডিজিটকে কেবলমাত্র 4 দিয়ে ভাগ করব। তাই যেহেতু এখানে 53 আছে, আমরা জানি 4 ইন্টু সামথিং, 4 23 তোমার 4 11 44, 4 12 48, 4 13 52, 4 13 52 হয়। আর রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার তোমার 1 থাকবে। তাহলে 4 13 52, অর্থাৎ এত পর্যন্ত তোমার থাকছে 1। আর এই 1টা গিয়ে 3 এর মাথায় আসছে, অর্থাৎ এখানে 3 হচ্ছে। তাহলে আলটিমেটলি গুণ হলে কত হবে? 3 1 3। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন দেয়, তুমি 4-এর ডিভিজিবিলিটি রুল জানো, লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে আমার পুরো নাম্বারটা কি হবে? না 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসছি পরবর্তী ডিজিটে। তাহলে 3 যদি হয়ে যায়, এবার নেক্সট আসছি 7। পরবর্তী যে ডিজিট নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে 7। তাহলে দেখা যাক 7-এর ক্ষেত্রে সাইকেলটা কবারে চলে। ধরো দুবার গুণ করছি, 7 7 49 মানে 9, আবার 7 দিয়ে গুণ করছি 7 9 63, আবার 7 দিয়ে গুণ করছি 3 7 21 মানে 1। তাহলে কটা 7 লাগছে ইউনিট প্লেসে 1-এর জন্য? একটা, দুটো, তিনটে, চারটে। তো চারটে 7কে পরপর গুণ করলে ইউনিট প্লেসে 1 আসে। তাহলে 4 বারে যদি 1 আসে, আবার যদি গুণ করি 5 বারে, 7 1 7, আবার 7 7 49, আবার 7 9 63, আবার 3 7 21। তাহলে দেখো 5 6 7 8, 8 বারেও 1 আসছে। অর্থাৎ কোনো নাম্বারের যদি ইউনিট প্লেসে 7 থাকে তাহলে তার পাওয়ার 4 বা 4-এর কোনো মাল্টিপল। দেখো 4 বারে যদি 1 আসে, 8-এও 1 আসছে, 12-তেও 1 আসছে, 16-তেও 1 আসছে, 20-তেও 1 আসছে। অর্থাৎ ইউনিট প্লেসে যদি 4 থাকে তাহলে পাওয়ার 4 বা 4-এর যদি কোনো মাল্টিপল হয় তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে? অ্যান্সারের ইউনিট ডিজিট হবে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, অ্যান্সার ইউনিট ডিজিট হবে হচ্ছে 1। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন আমরা, ধরো তোমাকে একটা নাম্বার দিল 77 টু দি পাওয়ার 88, ইউনিট ডিজিট কি হবে?
তাহলে আমরা এটাকে 77 হোক বা যাই হোক, আমরা তো বেসিক্যালি ইউনিট ডিজিট নিয়ে ভাববো। তাহলে ডট 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 7, আর পাওয়ার কি আছে 88। এবার আমরা কি জানি, কোনো নাম্বারের ইউনিট প্লেসে 7 থাকলে তার পাওয়ারটা, তার সাইকেলটা 4 বারে চলে, অর্থাৎ পাওয়ারটা যদি 4 বা 4-এর মাল্টিপল হয় তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে 1 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এবার 88 মানে কি 4 × 22 88, তাহলে পাওয়ারটা 4-এর মাল্টিপল আসছে, তো স্ট্রেট ওয়ে তুমি এখানে 1 করে দাও। এবার ধরো বলছে 77 টু দি পাওয়ার 89 যদি হয়, তাহলে 89, তাহলে 89 মানে কি পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 × 22 কত 88, প্লাস রিমাইন্ডার কত 1। এবার 4 22 88, অর্থাৎ এত পর্যন্ত 4-এর মাল্টিপল। এবার আমরা কি করব, এটাকে ব্রেক করে নেব। এখানে থাকছে 4 × 22 ইন্টু এখানে কি থাকছে, এখানে থাকছে 1, তাই না? কারণ এখানে পাওয়ার দুটোর মধ্যে যোগ থাকা মানে কি সেম বেসে সেটা আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে 4n, তাহলে এখানে কি হচ্ছে, এখানে থাকছে 1, আর এখানে 7 টু দি পাওয়ার 1 মানে কত 7, তাহলে আলটিমেটলি কি থাকছে, আলটিমেটলি তোমার এখানে হচ্ছে 7। কারণ 7-এর ক্ষেত্রে সাইকেল ভ্যালু 4 বারে চলে, যেমন 3-এর ক্ষেত্রে 4 বারে চলেছে, 7-এর ক্ষেত্রে আমাদের সাইকেল ভ্যালু যেটা রিপিটিং সাইকেল, তো রিপিটিং সাইকেল কত হচ্ছে 4, অর্থাৎ আফটার এভরি 4 কনসিকিউটিভ মাল্টিপ্লিকেশন ইউ উইল হ্যাভ 7 অ্যাট দ্য ইউনিট প্লেস। তাহলে নেক্সট আমরা যদি দেখি 77 টু দি পাওয়ার 90, তাহলে আমরা এটাকে ডিরেক্টলি করছি, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে 4 × 22 88, প্লাস রিমাইন্ডার কত 2। এবার এত পর্যন্ত কি হবে, এত পর্যন্ত 4-এর মাল্টিপল অর্থাৎ 1 হবে, আর এই 2টা যদি 7-এর ওপরে যায় 7-এর স্কোয়ার 49, তাহলে আলটিমেটলি গুণ হলে কি হবে 9 × 9, তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে 9। এবার দেখো 91, 91-এ কি হবে, আমরা কি জানি 4 × 22 88, আর এখানে কত 3, তাহলে এইখানে এত পর্যন্ত কি হচ্ছে, এত পর্যন্ত 1 হচ্ছে 4n, আর তারপর 7-এর কিউব কত, 7-এর কিউব 343, তাহলে এখানে কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে আলটিমেটলি 31 ইজ আ কত, আলটিমেটলি 31 ইজ আ 3, আলটিমেটলি 31 ইজ আ 3। ঠিক আছে, তাহলে 7 টু দি পাওয়ার 91-এ কত হচ্ছে 3 হচ্ছে। এবার ফাইনালি আমি যদি 77 টু দি পাওয়ার 92 করি, তো 92 মানে কি 4 × 23 92, তুমি কি আবার 4-এর মাল্টিপল পেয়ে গেলে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে 1 হচ্ছে। তার মানে আলটিমেটলি ব্যাপারটা আমাদের কি দেখাচ্ছে, যে যখন 7-এর পাওয়ার 88 অর্থাৎ 4-এর কমপ্লিট মাল্টিপল, সেখানে 1 পাচ্ছি, যখন 89 অর্থাৎ রিমাইন্ডার 1, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি 7 পাচ্ছি, যখন 90 রিমাইন্ডার 2 তখন আমরা 9 পাচ্ছি, যখন 91 রিমাইন্ডার 3 তখন আমরা 3 পাচ্ছি। তাহলে আলটিমেটলি তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই পোর্শানে মানে 4-এর মাল্টিপল এত পর্যন্ত তো 1, তাহলে 1-এর সঙ্গে তুমি যাই করছো তোমার রিমাইন্ডার কিন্তু গুণফলের রেজাল্ট কিন্তু সেটাই থাকছে। তাহলে এইটা নিয়ে আমার ভাবার কোনো কারণ নেই, আলটিমেটলি যেটা রিমাইন্ডার আসছে সেই রিমাইন্ডারটাকে আমরা যদি 7-এর পাওয়ারে রাখি সেটাই হবে, সে 3-এর ক্ষেত্রেও একই ব্যাপার, এই রিমাইন্ডারটাকে আমরা পাওয়ারে রাখলে সেটাই হচ্ছে। যেমন ধরো এখানে রিমাইন্ডার 2 আসছে, 7-এর স্কোয়ার 49 মানে হচ্ছে 9, যেমন রিমাইন্ডার 3 এসে 7-এর কিউব 343 মানে কত 3। ঠিক আছে, এবার ধরো তোমাকে একটা একটু বড় কোশ্চেন দিল, ধরো বললো 277 টু দি পাওয়ার 278, এক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট কি হবে, 277 টু দি পাওয়ার 278, হোয়াট উইল বি আওয়ার ইউনিট ডিজিট। দেখো আমরা বেসিক্যালি যেহেতু দেখতে পাচ্ছি এখানে বেসের ইউনিট ডিজিট 7 আছে, তাহলে পাওয়ারটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব, তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে কেবলমাত্র লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা কি জানি 4 × 19 = 76, প্লাস রিমাইন্ডার কত, রিমাইন্ডার 2। এবার আমরা কি জানি এত পর্যন্ত তো 1 হবে, এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, তাহলে আলটিমেটলি 2টাকে আমরা 7-এর পাওয়ারে যদি বসাই, তাহলে 7-এর স্কোয়ার কত 49, তাহলে কত হচ্ছে এখানে আলটিমেটলি 9 হচ্ছে। তাহলে আমি আরেকটা দিচ্ছি, ধরো বললাম 1897 টু দি পাওয়ার 1987, এর ইউনিট ডিজিট কি হবে। তাহলে এখানে আমরা কি করব, দেখো ইউনিট ডিজিট কত আছে, বেসের 7 আছে, তাহলে পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এবার 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট দুখানা ডিজিটকে 4 দিয়ে ভাগ করব, 87 আছে, আমরা জানি 4 × 22 = 88, 4 × 21 = 84, তাহলে 4 × সামথিং 4 × 21 = 84, প্লাস রিমাইন্ডার কত 3,
এবার এত পর্যন্ত তো 1 হবে, এটা আমার দেখার দরকার নেই। তাহলে এই 3টাকে 7-এর মাথায় বসাও। 7-এর কিউব কত? 343। তার মানে আলটিমেটলি রেজাল্টের ইউনিট ডিজিট কি হবে? 3 হবে। তাহলে এইভাবে আমরা এগুলোকে প্রসিড করব। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা এর সাইকেলটা কিভাবে দেখতে পারি? কোনো নাম্বারের ইউনিট প্লেস যদি 7 থাকে, যখন পাওয়ারটা কমপ্লিটলি 4 দিয়ে বিভাজ্য অর্থাৎ 88, সেক্ষেত্রে অ্যান্সারের ইউনিট ডিজিট কি আসছে? 1। এবার যখন পাওয়ারটা 4-এর কমপ্লিট মাল্টিপল প্লাস রিমাইন্ডার 1, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কি আসছে? অ্যান্সারের 7 আসছে। দেখো 7^1 মানে 7। এবার যখন 90, 4-এর কমপ্লিট মাল্টিপল প্লাস রিমাইন্ডার 2, তো 7 স্কোয়ার কত? 49, এখানে আসছে 9। আর 4-এর কমপ্লিট মাল্টিপল প্লাস রিমাইন্ডার 3, 7-এর কিউব করলে কত? 3। আবার যখন ধরো তুমি 92 করবে 4-এর কমপ্লিট মাল্টিপল, সেক্ষেত্রে 1 আসবে। তাহলে এই অর্ডারে এটা ঘুরতে থাকবে। সেক্ষেত্রে যে কোনো পাওয়ারই হোক না কেন, ধরো পাওয়ার বললো 7^28, 4-এর মাল্টিপল, সেখানে 1 আসছে। যখন 29 বলবে রিমাইন্ডার 1, 7^1 মানে 7। এবার যখন 30 বলবে রিমাইন্ডার 2, সেক্ষেত্রে 9 আসছে। আবার যখন 31 বলবে রিমাইন্ডার 3, সেক্ষেত্রে 3 আসছে। যখন 32 বলবে আবার আসছে 1। তাহলে এখানে ইভেন পাওয়ার অড পাওয়ারটা আমরা দেখে নিই। এই দুটো হচ্ছে ইভেনের জন্য, এখানে ইভেন মানে 4 দিয়ে ডিভিজিবল, ইভেন মানে 1, 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 1 মানে 9। এটা প্রথম অড, অর্থাৎ 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 1, এটা অড। আর এখানে 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 3, ঠিক আছে। এটা যেমন 4 দিয়ে ডিভিজিবল, এটা 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 2 মানে সেকেন্ড ইভেন, ঠিক আছে। মানে এর স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে 4n। এটা সেকেন্ড ইভেনটা কি হয় না 4n প্লাস 2, এই 2টা গিয়ে তোমার কি 7-এর পাওয়ারে বসলে তোমার সেটা কি হচ্ছে? 9 হচ্ছে। ফার্স্ট অড মানে কি 2n প্লাস 1, 4n প্লাস 1, 4 দিয়ে ডিভিজিবল প্লাস 1। আর সেকেন্ড অডটা কি? 4n প্লাস 3, ঠিক আছে। তাহলে এই অর্ডারে হবে। তাহলে আমরা কি বলতে পারি? কোনো নাম্বারের যদি ইউনিট প্লেসে 7 থাকে, তার পাওয়ার যদি ইভেন হয়, ইভেন মানে কি 2n, তাহলে ইউনিট ডিজিটে কি হবে? হয় 1 হবে অথবা 9 হবে। এছাড়া কিন্তু আর কিছু হয় না। অন্য কোনো ডিজিট থাকলে সেটা হবে না। আর যদি কোনো নাম্বারে ইউনিট প্লেসে 7 থাকে, তার পাওয়ার যদি অড হয়, অড মানে কি 2n প্লাস 1, তাহলে অ্যান্সারের ইউনিট প্লেস কি হবে? অ্যান্সার ইউনিট প্লেস হয় তোমার 7 হবে অথবা তোমার 3 হবে অডের ক্ষেত্রে। তাহলে এই হলো আমাদের 7। তো নেক্সট যেটা আমাদের অড ডিজিট দেখবো সেটা হচ্ছে 9। তো 9-এর ক্ষেত্রে কি রুল? দেখো 9কে আমরা কনজিকিউটিভলি যদি মাল্টিপ্লাই করি, 9×9=81, দেখো দুবারেই 1 এসে গেল। তুমি যদি এরপর আবার মাল্টিপ্লাই করো, 9×9 আর 9×81 আবার এসে গেল 1। অর্থাৎ 9কে যদি আমরা কনজিকিউটিভলি মাল্টিপ্লাই করি, আফটার এভরি 2 মাল্টিপ্লিকেশন ইউ হ্যাভ 1 অ্যাট দ্য ইউনিট প্লেস। অর্থাৎ কোনো নাম্বারের যদি ইউনিট প্লেস 9 থাকে, তার পাওয়ার 2 বা 2 এর কোনো মাল্টিপল যদি হয়, অ্যান্সারের ইউনিট ডিজিট কী হবে? 9 হবে। সো নাও ইট ইজ ভেরি ইজি ফর ইউ। ধরো বললো 19^20, তাহলে 20টাকে আমরা কি করবো? তা 9-এর ক্ষেত্রে সাইকেলটা কত? সাইকেলটা হচ্ছে 2। তাহলে এটাকে আমরা কি লিখবো? 20কে লিখবো 2×10, তাহলে কি হবে? ইউনিট ডিজিট 1 হবে। এবার ধরো তোমাকে বললো 19^21, তাহলে এটাকে আমরা কি করবো? 19^2×10^20 প্লাস রিমাইন্ডার 1। এবার 2n পর্যন্ত তো তোমার 1 থাকছে, এত পর্যন্ত তো 1, আর এই 1টা গিয়ে 9-এর মাথায় যখন বসবে, এটা 9, তাহলে আলটিমেটলি গুণ করলে কত হবে? আলটিমেটলি গুণ করলে হবে 9। তাহলে 9-এর ক্ষেত্রে আমাদের ব্যাপারটা খুবই সহজ হয়ে যাবে। 9-এর ক্ষেত্রে সেটা হচ্ছে, 9-এর ক্ষেত্রে পাওয়ার 2-এর মাল্টিপল মানে ইভেন, তো পাওয়ার ইভেন মানেই তোমার ইউনিট ডিজিট হবে 1, আর পাওয়ার অড মানেই ইউনিট ডিজিট হবে কত? 9, কারণ অড মানেই 2n প্লাস 1, এই 1টা গিয়ে 9-এর পাওয়ারে বসলে কি হবে? সেটা 1 হবে। আমি আরেকটা এক্সাম্পল যে ধরো তোমাকে বললো 39^40, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? .9, 40কে কি লিখতে পারি? 2×20। কেন 2×20 করলাম? কারণ 9-এর ক্ষেত্রে সাইকেলটা দুবারে বসে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 1 বলতে পারি, 2n। আর যদি 39^41 হয়, তাহলে আমরা কি করব? .9^41 মানে 2×20, 40 প্লাস রিমাইন্ডার 1। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? 9^2 2×20 ইন্টু
9^1। এবার 9^2 গুণ করি মানে এটা কি 2n, মানে এখানে কি থাকছে, এখানে আমাদের 1 থাকছে, আর এখানে 9^1 মানে কত 9, আলটিমেটলি 9। তো পরীক্ষায় আসলে তোমার কিছু দেখার দরকার নেই, 9-এর পাওয়ার ইভেন থাকলে 1, অড থাকলে 9, স্ট্রেট ওয়ে। ধরো তোমাকে বললো 1,999 1,999, তো তুমি দেখতে পাচ্ছ বেসে 9 রয়েছে, পাওয়ার অড রয়েছে, স্ট্রেট ওয়ে 9 হবে। ধরো তুমি দেখলে 9,999 1,999 পাওয়ার দেখতে পাচ্ছ ইভেন রয়েছে, ইউনিট প্লেসে কি করবে, ইউনিট প্লেসে 1 করে দেবে, স্ট্রেট ওয়ে। ঠিক আছে, দেখো তাহলে যে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ সেই দুটো কোশ্চেনের আমি অ্যান্সার করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই করেছো এতক্ষণে। ধরো এখানে 3 রয়েছে, তাহলে দেখো এখানে ইউনিট ডিজিট হচ্ছে 3, তাহলে পাওয়ারটা 4-এর সাইকেলে ঘুরবে, তাহলে এই 137কে আমরা 4 দিয়ে ভাগ করবো, বেসিক্যালি 37কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো 4 নং 36 প্লাস রিমাইন্ডার 1, তাহলে এখানে 1 আছে মানে 3^1, অর্থাৎ এখানে হবে আমাদের 3 ইন্টু এখানে দেখো 7-এর সাইকেল 4 বারে চলে, তাহলে পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, 47কে 4 দিয়ে ভাগ করলে কি হবে 4 × 11 44 প্লাস রিমাইন্ডার 3, তাহলে বেসিক্যালি এই 3টা যাবে 7-এর মাথায়, তাই না? তো 7^3 মানে কত 343, অর্থাৎ এখানে কত হবে, এখানে 3 হবে, ইন্টু 9-এর পাওয়ার যদি অড থাকে সেক্ষেত্রে ইউনিট ডিজিটে কি হবে 1 হবে, 9 হবে, 9-এর পাওয়ার যদি ইভেন থাকে ইউনিট ডিজিটে 1 হয়, 9-এর পাওয়ার অড থাকলে ইউনিট ডিজিটে 9 হয়। তাহলে আলটিমেটলি দেখো 3 কত হচ্ছে 9, আলটিমেটলি 9 নং কত হচ্ছে 81, আলটিমেটলি এখানে হচ্ছে 1। সো এর অ্যান্সার কি হবে, ইউনিট ডিজিট হচ্ছে 1। আর এটা দেখো ফ্ল্যাট কোশ্চেন, এখানে কিছুই না, তুমি জাস্ট ইউনিট ডিজিটগুলোকে গুণ করো, 3 সাথে 21, এখানে আসছে 1, আর 1-এর সাথে আবার 9 গুণ করো, 9 1 9, অর্থাৎ এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হচ্ছে 9। তাহলে আমরা দেখলাম যে ইউনিট ডিজিটে যদি অড থাকে, অডের ক্ষেত্রে আমরা কিভাবে হায়ার পাওয়ারের ক্ষেত্রে ইউনিট ডিজিট বার করতে পারি। এবার আমরা চলে আসছি ইভেন ডিজিটে। তো আমাদের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে ইউনিট ডিজিট ক্যালকুলেশন ইভেন বেস। নেক্সট টপিক ইউনিট ডিজিট ক্যালকুলেশন unit digit calculation, unit digit calculation, even base, unit digit calculation even base। যদি বেসটা ইভেন থাকে সেক্ষেত্রে কি হবে, তাহলে ইভেন বেসের ক্ষেত্রে আমরা কি জানি, বেসের ইউনিট ডিজিট হয় 2 হবে, অথবা 8 হবে, অথবা 4 হবে। তাহলে এই তিনটের ক্ষেত্রে কি হবে, তাহলে প্রথমে আমি 2-এর ক্ষেত্রে আসছি। 2-এর ক্ষেত্রে দেখো আমি যদি 2কে কনসিকিউটিভলি গুণ করি, 2 দুগুণে 4, আবার 2 করছি 4 দুগুণে 8, আবার 2 করছি 8 দুগুণে 16। তাহলে অডের ক্ষেত্রে যেমন আমরা 1-এর রেসপেক্টে রিপিটিং সাইকেল দেখছিলাম, মনে রাখবে ইভেনের ক্ষেত্রে আমরা 6-এর রেসপেক্টে দেখব। তাহলে হাউ মেনি 2s আর রিকোয়ার্ড টু গেট 1 অ্যাট দ্য ইউনিট প্লেস, 1 2 3 4, 4 2s আর রিকোয়ার্ড। এবার আবার ফার্দার মাল্টিপ্লাই করি, 6 দুগুণে 12, এখানে 2, আবার 2 দুগুণে 4, আবার 4 দুগুণে 8, আবার 8 দুগুণে 16। দেখো এবার 4 বারে 2 এসেছিল, এবার 5 6 7 8, আবার 8 বারে কি এসছে, 4 বারে 6 এসেছিল, 2কে তুমি যদি 4 বার কনসিকিউটিভলি মাল্টিপ্লাই করো ইউ গট 6 অ্যাট দি ইউনিট প্লেস। এবার দেখো 4 বারে যদি 6 আসে, 5 6 7 8, 8 বারেও 6 আসছে, 12তেও 6 আসবে, অর্থাৎ আমরা বলতে পারি কোনো নাম্বারের ইউনিট প্লেস যদি 2 থাকে তার পাওয়ার যদি 4 বা 4-এর কোনো মাল্টিপল হয়, অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে 6 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 12 টু দি পাওয়ার এখানে কি রয়েছে, ধরো দিলাম 16, তাহলে আমরা কি জানি ইউনিট প্লেসে 2 আছে, তাহলে পাওয়ারটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব, 4 × 4 16, অর্থাৎ এখানে অ্যান্সার ইউনিট ডিজিট কি হবে 6 হবে। এবার ধরো বললাম 12 টু দি পাওয়ার 17, 17কে আমরা কি বলবো 4 4 16 প্লাস রিমাইন্ডার 1। এবার দেখো পাওয়ার যদি তোমার পাওয়ারে যদি দুটো আলাদা আলাদা থাকে তাহলে সেম বেস নিয়ে আমরা কি করব আলাদা করতে পারবো,
এখানে 4 ইন্টু 4 ইন্টু 12 টু দি পাওয়ার 1। এবার 4 ইন্টু 4 মানে পাওয়ারটা কিসের? 4-এর মাল্টিপল, অর্থাৎ এখানে আমাদের 6 হচ্ছে, আর এখানে 12 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তাহলে আলটিমেটলি 6 দুগুণে 12, অর্থাৎ আলটিমেটলি কত হচ্ছে? এখানে 2 হচ্ছে। আলটিমেটলি ইউ গট 2। এবার ধরো নেক্সট বলছি 12 টু দি পাওয়ার 18। তাহলে 18 মানে এবার শর্টে করছি, 4 4 16 প্লাস রিমাইন্ডার 2। তাহলে এখানে 4 4 16 4n মানে এত পর্যন্ত হচ্ছে 6, আর এখানে 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে আলটিমেটলি 4 6 কত? 24। 24 মানে কত? 24 মানে হচ্ছে এখানে 4। তাহলে এখানে 6 হচ্ছে, এখানে 2 স্কোয়ার 4 মানে 4। এবার 2 টু দি পাওয়ার 19 মানে এখানে দেখো 4 4 16 প্লাস রিমাইন্ডার কি 3। তাহলে এত পর্যন্ত কি হচ্ছে? এত পর্যন্ত হচ্ছে 6। আর 2 এর কিউব কত? 2 এর কিউব হচ্ছে 8। তাহলে 6 8 কত? 48। 48 মানে কত? এখানে 8। এবার যখন তুমি আবার 20 করবে, 2 টু দি পাওয়ার 20, সেক্ষেত্রে 4-এর মাল্টিপল আবার কি হবে? 6 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর সাইকেলটা কিভাবে চলছে। কোনো নাম্বারের যদি ইউনিট ডিজিটে 2 থাকে, তার পাওয়ার যখন কমপ্লিট 4-এর মাল্টিপল, অ্যান্সারের ইউনিট ডিজিট হচ্ছে 6। এবার যখন 4-এর মাল্টিপল প্লাস রিমাইন্ডার 1, সেক্ষেত্রে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে দেখো 2 এর কোনো নাম্বারের যদি ইউনিট প্লেসে 2 থাকে, তার পাওয়ারটা যদি কমপ্লিট 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট হচ্ছে 6। তারপর 4 দিয়ে ডিভিজিবল প্লাস 1 যদি হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারের ইউনিট ডিজিট কত হচ্ছে? 2। 4 দিয়ে ডিভিজিবল প্লাস 2 যদি হয়, তো সেক্ষেত্রে দেখো আলটিমেটলি ইউনিট ডিজিট কত হচ্ছে? 4। আর যদি 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 3 হয়, তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে? দেখো 8। তাহলে এখানে তোমরা একটা জিনিস ফলো করো, দেখো এখানে আলটিমেটলি কি হচ্ছে, যখন 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 1, তাহলে এখানে এত পর্যন্ত আসছে 6, আর রিমাইন্ডার 1 2 টু দি পাওয়ার 1 মানে 2। আলটিমেটলি দেখো 6 দুগুণে 12। দেখো এখানে 2 আছে, আলটিমেটলি 2 এসছে। এবার 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 2, এত পর্যন্ত 6, এখানে 2 স্কোয়ার 4, আলটিমেটলি 4 6 24। দেখো এখানে 4 রয়েছে, এখানে 4 এসছে। এবার দেখো 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 3, এখানে এত অবধি 6, আর 2 এর কিউব 8। এবার দেখো 6 8 48, আলটিমেটলি 8 এসছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে আমি দেখবো রিমাইন্ডারটা কি আছে, 4 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডারটা কি আছে। তো যেটা রিমাইন্ডার থাকবে সেটাকেই তুমি 2 এর মাথায় বসাও, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। কারণ 6-এর সঙ্গে তুমি যে ইভেন নাম্বার গুণ করবে, যেটা গুণ করবে সেটাই তোমার ইউনিট ডিজিটে আসবে। আমি যদি 6-এর সঙ্গে 2 গুণ করি, ইউনিট ডিজিটে 12 2 আসবে। 6-এর সঙ্গে যদি 4 গুণ করি, ইউনিট ডিজিটে 24 অর্থাৎ 4 আসবে। 6-এর সঙ্গে যদি 8 গুণ করি, 6 8 48 অর্থাৎ 8 আসবে। সুতরাং এই দিকে মানে 4-এর মাল্টিপল পর্যন্ত যে 6, এই 6টা কোনো ম্যাটার করছে না। আলটিমেটলি পাওয়ারটা যেটা আসছে, মানে রিমাইন্ডার যেটা, সেইটাকে 2 এর মাথায় বসালে যেটা আসছে, সেটাই কিন্তু আলটিমেটলি তুমি ইউনিট ডিজিটে পাচ্ছ। তা যে কোনো বড় কোশ্চেন, ধরো তোমাকে বললাম একটা কোশ্চেন যে 222 টু দি পাওয়ার 227, তাহলে 227কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 27কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 6 24 প্লাস রিমাইন্ডার 3। তাহলে ইউনিট ডিজিট কি হবে? এই 3টাকে 2 এর মাথায় বসাও, 2 কিউব মানে কত? 8। অ্যান্সার 8 হবে ডেফিনেটলি, কারণ এত অবধি তো 6 আসছে, আর এখানে 8 6 8 48 মানে 8 আসছে। তার মানে দিস ইজ ফার্স্ট ইভেন, মানে পাওয়ারটা যখন 4n। এটা সেকেন্ড ইভেন, অর্থাৎ পাওয়ারটা 4n প্লাস 2। এটা ফার্স্ট অড, অর্থাৎ পাওয়ারটা 4n প্লাস 1। এটা সেকেন্ড অড, অর্থাৎ পাওয়ারটা 4n প্লাস 3। ঠিক আছে, তাহলে এই অর্ডারে সাইকেলটা ঘুরছে। তাহলে আমরা বলতে পারি কোনো নাম্বারের যদি ইউনিট প্লেসে 2 থাকে, কোনো নাম্বারের যদি ইউনিট প্লেসে 2 থাকে, তার পাওয়ারটা যদি ইভেন হয়, ইভেন মানে কি? ইভেন হয়, ইভেন মানে কি? 2n। ইভেন পাওয়ারটা যদি ইভেন হয়, ইভেন হয়, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে? হয় 6 অথবা 4। আর কোনো নাম্বারের যদি ইউনিট ডিজিটে 2 থাকে, তার পাওয়ার যদি অড হয়, অড মানে কি? 2n প্লাস 1। তাহলে সেক্ষেত্রে যদি পাওয়ারটা অড হয়, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে? হয় 2 হবে অথবা 8 হবে, হয় 2 হবে অথবা 8 হবে।
ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবে, সেক্ষেত্রে কোশ্চেন দিতে পারে এই ধরনের কোশ্চেন। তাহলে আমরা 2 দেখে নিলাম। এবার 2 যখন দেখলে, এবার নেক্সট আমরা অড ডিজিট চলে আসবো 8। নেক্সট অড ডিজিট আমরা আসবো 8 এ। দেখো 8 এর ক্ষেত্রে কি হচ্ছে, 8 কে আমরা কনজিকিউটিভলি গুণ করছি, 8 8 এ 64, এবার 4 8 এ 32, 8 দুগুণে 16। তাহলে 8 কে যখন আমরা কনজিকিউটিভলি মাল্টিপ্লাই করব, তাহলে দেখো 1 2 3 4, 4 বার কনজিকিউটিভলি মাল্টিপ্লাই করলে আমরা ইউনিট ডিজিটে কি পাবো, 6 পাবো। আবার দেখো 6 8 এ 48 এর 8, আবার 8 8 এ 64 4, আবার 4 8 এ 32 এর 2, আবার 8 দুগুণে 16 6, আবার 6 পাচ্ছ। তাহলে 4 বারের বদলে যদি 5 6 7 8 8 বারে গুণ করো, তাও তুমি ইউনিট প্লেসে 6 পাবে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো নাম্বারের যদি ইউনিট প্লেসে 8 থাকে, তার পাওয়ারটা 4 এর সাইকেলে চলে। হাউ মেনি 8s আর রিকোয়ার্ড টু গেট 6 অ্যাট দ্য ইউনিট প্লেস 4। অর্থাৎ পাওয়ারটা 4 বা 4 এর কোনো মাল্টিপল হলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হয়, 6 হয়। কোনো নাম্বারের যদি ইউনিট ডিজিট 8 হয়, তাহলে তার পাওয়ারটা 4 বা 4 এর কোনো মাল্টিপল যদি হয়, সেক্ষেত্রে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে, 6 হবে। অ্যান্সারের ইউনিট ডিজিট 6 হবে। ঠিক আছে, 4 এর পাওয়ারটা 4 বা 4 এর যদি কোনো মাল্টিপল হয়, সেক্ষেত্রে অ্যান্সারের ইউনিট ডিজিট 6। এবার দেখো 4 বারে যদি 6 আসছে, দেখো এখানে 8 বারেও 6 আসছে, 12 বারেও 6 আসছে, এই জন্য 4n লিখেছি। তাহলে চলো কিছু এক্সাম্পল সলভ করি। ধরো বললাম 28 to the power 24, 28 to the power 25, 28 to the power 26, 28 to the power 27, আবার 28 to the power 28। তাহলে দেখো এখানে 24 রয়েছে, অর্থাৎ আমি একে কি লিখতে পারি, 4 6 24, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবো কারণ সাইকেল 4। তাহলে এর ক্ষেত্রে কি হবে, 6 হবে অ্যান্সার, কারণ পাওয়ারটা 4 এর মাল্টিপল। 25 কে কি লিখবো, 4 6 24 প্লাস 1। এবার এত পর্যন্ত 4n, এত পর্যন্ত তো 6 হবে, আর এখানে 8 টু দি পাওয়ার 1 মানে কত, 8 হবে। তাহলে আলটিমেটলি গুণ করলে কত, 6 8 48 মানে 1। সেই আগের নিয়মটা, 6 এর সাথে তুমি যে কোনো ইভেন নাম্বার গুণ করো সেটাই আসবে, সুতরাং এই 4nটা ফ্যাক্টর না। যে রিমাইন্ডারটা আসছে সেই রিমাইন্ডারটাকে তুমি যখন 8 এর পাওয়ারে বসাচ্ছ, 8 টু দি পাওয়ার 1 মানে 8। এবার যখন 26 করছো, 4 6 24 প্লাস রিমাইন্ডার 2, তাহলে আলটিমেটলি 2 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 2 করলে কত হয়, 64, অর্থাৎ 4। এবার এখানে দেখো 4 6 24 প্লাস রিমাইন্ডার 3, তাহলে আলটিমেটলি 8 এর কিউব কত, 512, তাহলে এখানে কত হবে, 2। আর 28 মানে আবার তুমি কি করতে পারছো, 4 7 28, মানে কি হবে, এখানে হচ্ছে তোমার 6। অর্থাৎ এর পিরিয়ডিক সাইকেলটা কিভাবে যাচ্ছে, কোনো নাম্বারে যদি ইউনিট প্লেসে 8 থাকে, এর পাওয়ার যখন কমপ্লিট 4 দিয়ে ডিভিজিবল, তাহলে ইউনিট ডিজিটে 6 আসছে। 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 1, ইউনিট ডিজিটে 8 আসছে। 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 2, ইউনিট ডিজিটে 4 আসছে। 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 3, ইউনিট ডিজিটে 2 আসছে। আবার 4 দিয়ে ডিভিজিবল আবার যখন হবে 6। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি, এটা হচ্ছে ইভেন পাওয়ারের ক্ষেত্রে প্রথম ইভেন, অর্থাৎ 4 দিয়ে ডিভিজিবল 4n। এটা হচ্ছে সেকেন্ড ইভেন, অর্থাৎ 4 দিয়ে ডিভিজিবল প্লাস 2, 4n প্লাস 2। এটা হচ্ছে ফার্স্ট অড, অর্থাৎ 4n প্লাস 1। আর এটা হচ্ছে সেকেন্ড অড, অর্থাৎ কি হচ্ছে 4n প্লাস 3। তাহলে এই অর্ডারে ব্যাপারটা যাচ্ছে। তাহলে প্রথম 4 দিয়ে ডিভিজিবলে 6 হবে, তো 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 1 হলে 8 হবে। 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 2 হলে 4 হবে। 4 দিয়ে ডিভিজিবল প্লাস রিমাইন্ডার 3 হলে 2 হবে। আবার 4 দিয়ে ডিভিজিবল যখন হবে 4n হবে। তাহলে এই অর্ডারে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ম্যাথামেটিক্যাল নোটেশনে কি লিখতে পারি, ডট 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 8। তার পাওয়ার যদি ইভেন থাকে, ইভেন অর্থাৎ 2n, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট হয় 6 হবে অথবা 4 হবে। আর যদি পাওয়ারটা অড থাকে, অর্থাৎ 2n প্লাস 1, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কী হবে, হয় 8 হবে অথবা 2 হবে। পাওয়ারটা অড থাকলে হয় 8 হবে অথবা 2 হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে মাথায় রাখবে।
তাহলে 8 হয়ে গেল। এবার নেক্সট আমরা অড ইভেন ডিজিটে আসবো, সেটা হচ্ছে 4। স্যার আগের স্লাইডটা নেক্সট ইভেন ডিজিট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 4। আমরা 4 এর মাল্টিপ্লিকেশন দেখো। 4 এর ক্ষেত্রে খুব সোজা, তুমি গুণ করো, 4 4 16, দুবারেই 6 পেয়ে যাচ্ছ। আবার গুণ করো, 4 6 24, আবার 4 4 16, অর্থাৎ প্রত্যেক দুবার তুমি কনজিকিউটিভলি মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিটে তুমি কি পাচ্ছ, 6 পাচ্ছ। অর্থাৎ আমরা বলতে পারি কোনো নাম্বারে যদি ইউনিট ডিজিটে 4 থাকে তাহলে তার পাওয়ার যদি 2 বা 2 এর কোনো মাল্টিপল থাকে তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কী হবে, 6 হবে। ঠিক আমরা যেমন 8-এর ক্ষেত্রে দেখেছি, 8-এর ক্ষেত্রে 4 বারে ছিল, ঠিক আছে। তাহলে 4-এর ক্ষেত্রে দুবারেই 6 আসছে। তাহলে এটা তো খুবই সোজা। ধরো তোমাকে বললো 24 টু দি পাওয়ার 24, তা যেহেতু দেখতে পাচ্ছ তুমি ইউনিট ডিজিটে 4 রয়েছে, পাওয়ারের সাইকেল কত, সাইকেল 2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 গুণ 12। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা করব 6 স্ট্রেট ওয়েতে। এবার 24 টু দি পাওয়ার ধরো 25 হচ্ছে, 25 মানে কি, পাওয়ারটাকে আমি 2 দিয়ে ভাগ করবো, 12 দুগুণে 24 প্লাস রিমাইন্ডার 1। এবার এত পর্যন্ত কি, এত পর্যন্ত 6, আর 4 টু দি পাওয়ার 1 মানে কি, 4 টু দি পাওয়ার 1 মানে 4। তাহলে আলটিমেটলি 4 6 কত, 24, মানে কত হচ্ছে 4। ঠিক আছে, তার মানে আবার যখন 26 করবে তখন কি হচ্ছে, 6 হচ্ছে, আবার যখন 27 করবে 4 হচ্ছে, অর্থাৎ 6 4 6 4 এভাবে চলছে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো নাম্বারের যদি ইউনিট প্লেস 4 থাকে, তার পাওয়ার যখন ইভেন হবে অর্থাৎ 2n, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কী হবে, 6 হবে। আর যখন পাওয়ারটা আমার অড হবে অর্থাৎ 2n প্লাস 1, অড হবে যখন 2n প্লাস 1, সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে এটা 4। কারণ 4 6 24, অড মানেই পাওয়ারটা 1, 4 টু দি পাওয়ার 1 মানে কত, 4। এবার তোমাকে যত বড় দিক, ধরো 1 1 7 8 4, তার পাওয়ার দিল 1 1 8 3 7 5 1। দেখতে পাচ্ছ নিচে বেসে 4 রয়েছে, পাওয়ারটা অড মানে স্ট্রেট ওয়েতে ইউনিট ডিজিট 4 হবে, পাওয়ার অড মানেই 4। এবার ধরো দিয়ে দিল 1 2 7 4 টু দি পাওয়ার দিল 1 9 5 0, বেসে 4 রয়েছে, পাওয়ারটা ইভেন, তো স্ট্রেট ওয়েতে কী হবে, 6 হবে। ব্যাস, কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটাকে মাথায় রাখবে। তাহলে আমরা আলটিমেটলি হোয়াট কনক্লুশন ক্যান উই ড্র, আমি কনক্লুশনটা এখানে লিখে দিচ্ছি। যে কোনো নাম্বার সে ইভেন হোক বা অড হোক, আমি প্রথমে অডটাকে যদি লিখি, অডের ক্ষেত্রে কি হতে পারে, 3 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। তাহলে অডের ক্ষেত্রে আমরা জানি এর সাইকেল ভ্যালুটা কি, সাইকেল ভ্যালুটা 4n, আর 9-এর ক্ষেত্রে 2n। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারের ইউনিট ডিজিট কী হবে, 1 হবে। অডের ক্ষেত্রে আমরা 1-এর রেসপেক্টে ভাবি। আর ইভেনের ক্ষেত্রে আমরা কি দেখব, ইভেনের ক্ষেত্রে কি কি হতে পারে, ইভেনের ক্ষেত্রে হতে পারে ডট 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 2 ডট 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 4 আর ডট 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 8। তাহলে এর পাওয়ার যেটা, পাওয়ারটা 2 এর ক্ষেত্রে কি 4n। হ্যাঁ, আচ্ছা আমি আগে 8টা লিখছি, তারপর 4টা লিখছি, 8 তারপর 4। তাহলে এখানে 8-এর ক্ষেত্রেও 4n আর 4-এর ক্ষেত্রে 2n। তাহলে ইউনিট ডিজিট কী হবে, 6 হবে। ইভেনের ক্ষেত্রে কি হচ্ছে, ইভেনের ক্ষেত্রে 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। আর বাকিগুলো তো আমরা জানি, 1-এর ক্ষেত্রে পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিট 1 হয়, 0-এর ক্ষেত্রে 0 হয়, 5-এর ক্ষেত্রে পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিট তোমার 5 হবে, আর 6-এর ক্ষেত্রেও তাই, পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিট 6 হবে। তাহলে এই তিনটে হচ্ছে অড, আর এই তিনটে হচ্ছে ইভেন। ঠিক আছে, তাহলে অডের ক্ষেত্রে রিপিটিং সাইকেল 1-এ আমরা দেখি, ইভেনের ক্ষেত্রে আমরা 6-এ দেখি। এবার চলো কয়েকটা র্যান্ডম বেসিস কোশ্চেন আমরা সলভ করি। ধরো বললাম 112 টু দি পাওয়ার 114 ইন্টু 114 টু দি পাওয়ার 116 ইন্টু 118 টু দি পাওয়ার 122, হোয়াট উইল বি দ্য ইউনিট ডিজিট। আরেকটা দিচ্ছি 224 টু দি পাওয়ার 225
ইন্টু 139 টু দি পাওয়ার 138 ইন্টু 147 টু দি পাওয়ার 146 ইন্টু 125 to the power 126. What will be the unit digit of this expression? Next দেখো, তোরা বললাম factorial 1 plus factorial 2 plus factorial 3 dot 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 factorial 100. What will be the unit digit of this expression? Find unit digit. এবার ধর আরেকটা দিচ্ছি, factorial 1 to the power 1 factorial, factorial 2 to the power 2 factorial, factorial 3 to the power 3 factorial, plus dot 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 plus factorial 100 to the power 100 factorial. তোমাকে বলছে ফাইন্ড ইউনিট ডিজিট। তাহলে এই চারটাকে সলভ করো, করে বলো অ্যান্সার কি আসবে। দেখো প্রথম কোশ্চেন যেটা বলছে এটা অ্যান্সার কি হবে, এখানে ইউনিট ডিজিটে রয়েছে 2, পাওয়ার রয়েছে 4। 2 এর ক্ষেত্রে আমরা কি জানি, সাইকেলটা 4 বারে চলে, তাহলে একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 14 রয়েছে, তাই 4 3 12 প্লাস রিমাইন্ডার 2। এবার এই 2টা কার মাথায় যাবে, 2 এর মাথায়, 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4। এবার দেখো 4 এর পাওয়ার যদি ইভেন থাকে ইউনিট ডিজিট কি হবে, 6 হবে, তাহলে এখানে হচ্ছে 6। 8 মানে 4 এর সাইকেল, তাহলে পাওয়ারটাকে যদি 4 দিয়ে ভাগ করি 4n, 4 5 20 প্লাস রিমাইন্ডার 2, এই 2টা যদি 8 এর পাওয়ারে যায় 8 স্কোয়ার 64 অর্থাৎ 4। এবার দেখো 4 6 24, 4 আর এখানে 4 4 16, অর্থাৎ আমার অ্যান্সার কি হবে, অ্যান্সারের ইউনিট ডিজিট হবে 6। এবার পরেরটা দেখো, পরেরটা কিছু করার দরকার পড়ে না, দেখেই হয়ে যায়, কারণ লাস্টে ইভেন ডিজিট রয়েছে, তার পাওয়ার যাই হোক না কেন এখানে তুমি ইভেন পাচ্ছ। তো 4-এর পাওয়ার অড হলে কি হয়, 4 হয়, আর 5-এর পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিটে 5 হবে। তো যখনই একটা ইভেনের সাথে 5 গুণ হচ্ছে, তো অ্যান্সারের ইউনিট ডিজিট ডেফিনেটলি 0 হবে, 4 5 20, কিছু না করলেও হবে। এবার তোমরা যারা ইন্ডিভিজুয়ালি করেছো, তোমরা এখানে 4-এর পাওয়ার দেখতে পাচ্ছ অড, অর্থাৎ এখানে 4, 9-এর পাওয়ার ইভেন, অর্থাৎ এখানে 1, 7-এর পাওয়ার, 7-এর সাইকেল 4 বারে চলে, 4 দিয়ে ভাগ করলে 4 11 44 প্লাস রিমাইন্ডার 2। এবার 2টা যখন 7-এর ওপরে যাচ্ছে, 7 স্কোয়ার কত, 49 মানে 9, আর এখানে হচ্ছে 5। এবার তোমরা গুণ করছো কত, 4 নং 36, 4 নং 36 মানে এখানে 6, আর এখানে 5 6 কত 30, মানে হচ্ছে এখানে 0। আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি আমাদের 0 হচ্ছে। তাহলে আলটিমেটলি দেখো এইভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করবো। এবার ধরো তুমি পরীক্ষায় যদি অঙ্কটা করো, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা 5 রয়েছে, তো 5-এর সাথে যে কোনো ইভেন নাম্বার তুমি যদি গুণ করো, 5-এর সাথে যে কোনো ইভেন নাম্বার গুণ করলেই তোমরা অ্যান্সারের ইউনিট ডিজিট কী পাচ্ছ, 0 পাচ্ছ। 5-এর সাথে যে কোনো ইভেন নাম্বার গুণ করলেই অ্যান্সারের ইউনিট ডিজিট তুমি 0 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা ইভেন, এটা 5 এবং তার সাথে দেখো ইভেন রয়েছে, এখানে ইভেন রয়েছে, তো স্ট্রেট ওয়ে 0 হবে। এবার এখানে দেখো ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 দুগুণে 6। ফ্যাক্টোরিয়াল মানে জানো তো রিভার্স মাল্টিপ্লিকেশন 1 পর্যন্ত। এর পরের টার্মটা কি আসবে, ফ্যাক্টোরিয়াল 4, তারপরের টার্মটা কি আসবে, ফ্যাক্টোরিয়াল 5, তারপর ডট 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 দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, 4 3 12, 12 দুগুণে 24, আর এখানে ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, 120। দেখো আর নেবো না, কেন, ফ্যাক্টোরিয়াল 5-এ যখন আমি 0 পেয়ে গেছি, সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 6 মানে তো ফ্যাক্টোরিয়াল 5-এর সাথেই 6 গুণ হবে, সেই 0টা থেকেই যাবে, ফ্যাক্টোরিয়াল 7ও 0 থেকে যাবে। তাহলে আলটিমেটলি আমি ফ্যাক্টোরিয়াল 4 পর্যন্ত যদি দেখি, তাহলে এবার আমি ইউনিট ডিজিটগুলো যোগ করি, 4 6 10, 10 আর 2 12, 12 আর 1 13, আলটিমেটলি এর ইউনিট ডিজিট কত হবে, 3 হবে। কারণ দেখো ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, অর্থাৎ এখানে 7 হচ্ছে, 4 2 6 আর 1 7, আর এখানে তোমার ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, 24। আচ্ছা 4 আর 6 10, 10 আর 2 12, 4 আর 6 10, 10 আর 2 12 আর 1 13, মানে 3, তাহলে এখানে 7 হচ্ছে, আর এখানে তোমার কত হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 4 মানে তুমি যদি দেখো এখানে 1, এখানে 2 ফ্যাক্টোরিয়াল 2-তে, ফ্যাক্টোরিয়াল 3-তে 6,
আর ফ্যাক্টোরিয়াল 4 মানে 3 4 12, 12 2 24, 24-এর কত এখানে 4। তাহলে আলটিমেটলি 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 1 13, আলটিমেটলি এখানে আমার 3 আসছে। ঠিক আছে, তার মানে এই তিনটাই কিন্তু তোমার ইউনিট ডিজিটে হবে, কারণ তার পরের নাম্বারগুলোতে তো জিরো এসে যাচ্ছে। তুমি যদি ফ্যাক্টোরিয়াল 5 দেখো, ফ্যাক্টোরিয়াল 5 মানে তো 120, জিরো আসছে। ফ্যাক্টোরিয়াল 6 মানে তোমার 720, জিরো আসছে। সেক্ষেত্রে আর ইউনিট ডিজিট তোমার চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি এত পর্যন্ত যে ইউনিট ডিজিট এসছে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? 3। এবার এখানে দেখো ফ্যাক্টোরিয়াল 1 টু দি পাওয়ার 1 মানে কত? 1 টু দি পাওয়ার 1। এখানে 2 টু দি পাওয়ার 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 টু দি পাওয়ার 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 6 টু দি পাওয়ার 6। এর পরের টার্মটা হবে ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 24 টু দি পাওয়ার 24। তারপরের টার্মটা ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 থেকে আমরা আর নেবো না, কারণ এখানে আমি জিরো পাবো। তাহলে এবার দেখো আলটিমেটলি আমি কি পাচ্ছি? 1 টু দি পাওয়ার 1 মানে 1, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 6 টু দি পাওয়ার 6 মানে 6। এবার 4 টু দি পাওয়ার 4, 4 এর পাওয়ার যদি ইভেন থাকে সেক্ষেত্রে ইউনিট ডিজিটে কত হবে? 6। আর 5 ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, 100 টু দি 20 টু দি পাওয়ার 120 মানে 0 আসছে। তাহলে আলটিমেটলি কত হবে? 6 6 12, 12 4 16, 16 আর 1 17। তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? এর ইউনিট ডিজিট হবে হচ্ছে 7। 4 4 6 6 12, 12 4 16 আর 1 17। সো ইউনিট ডিজিট অফ দিস অ্যান্সার উইল বি 7। তাহলে এইভাবে আমরা কোশ্চেনগুলোকে সলভ করব। দেখো লাস্ট কোশ্চেনটা, এখানে আমরা ফ্যাক্টোরিয়াল 1 মানে কি পাচ্ছি? 1, আর তার মাথাতেও রয়েছে ফ্যাক্টোরিয়াল 1। তাহলে 1 টু দি পাওয়ার 1 মানে কত? 1। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? এবার নেক্সট ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর পাওয়ারও ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার মানে কত? 4। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? ফ্যাক্টোরিয়াল 3 তুমি যদি দেখো, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 3 ইন্টু 2 ইন্টু 1, তো 3 দুগুণে 6, আর মাথাতেও রয়েছে কত? ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। এবার 6 এর পাওয়ার যাই হোক না কেন, ইউনিট ডিজিটে 6ই হবে। ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। কারণ কি? কারণ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এবার ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 6। এবার 4 6 24, বা তুমি এরকমও ডিরেক্টলি করতে পারো, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, পাওয়ারও ফ্যাক্টোরিয়াল 4 24, কারণ এখানে পরের টার্মটা কি আছে? ফ্যাক্টোরিয়াল 4 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 4, 24 টু দি পাওয়ার 24। এবার 4 এর পাওয়ার ইউনিট ডিজিটে যদি 4 থাকে, তার পাওয়ার যদি ইভেন হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিটে 6 হয়, আমরা দেখেছি। ফ্যাক্টোরিয়াল 5 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 5, এটা আমরা নেব না। কেন? ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, 120 পাওয়ার 120 মানে তোমার জিরোই আসবে। তো তারপর থেকে তো জিরো আসছে, সেক্ষেত্রে ইউনিট ডিজিটে কোনো এফেক্ট করছে না। তার মানে আলটিমেটলি এত পর্যন্ত আমি যোগ করবো, 6 6 12, 12 4 16 আর 1 17। আলটিমেটলি অ্যান্সারের ইউনিট ডিজিট হচ্ছে 7। তাহলে আজকে আমরা ইউনিট ডিজিট ক্যালকুলেশন পুরোটাই শিখে নিয়েছি। আমরা শুরু করেছিলাম প্রথমে অড ডিজিট দিয়ে, তারপর আমরা সেখান থেকে ইভেন ডিজিটে এসেছি। এখানে প্রথমে অড ডিজিটে আমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কয়েকটা অড ডিজিট ছিল, যেমন 1560, যার ক্ষেত্রে ইউনিট ডিজিট সবসময় ওই নাম্বারটাই আসে, পাওয়ার যাই থাকুক না কেন। তারপর সেকেন্ড অড ডিজিট, মানে প্রথমে 1560, সেখানে এটাকে আমরা আলাদা করে নিলাম। বাকি ডিজিটগুলোর মধ্যে আমরা অডে দেখেছি 379, আর ইভেনে দেখেছি কত? ইভেনে দেখেছি 248। তাহলে অডের ক্ষেত্রে বেসিক্যালি মনে রাখবে সাইকেলটা 1-এর রেসপেক্টে চলে, ইভেনের ক্ষেত্রে 6-এর রেসপেক্টে চলে। আর অডের ক্ষেত্রে পাওয়ারটা যখন, অডের ক্ষেত্রে যদি 3 7 বা 9 হয়, 3 এর ক্ষেত্রে পাওয়ারটা 4 বা 4-এর মাল্টিপল হলে অ্যান্সার ইউনিট ডিজিট 1 আসে। 7-এর ক্ষেত্রেও তাই, 4 বা 4-এর মাল্টিপল হলে ইউনিট ডিজিট অ্যান্সারে 1 আসে। আর 9-এর ক্ষেত্রে পাওয়ারটা 2 বা 2-এর মাল্টিপল হলে অ্যান্সার ইউনিট ডিজিট 1 আসে। ইভেনের ক্ষেত্রে আমরা 6-এর রেসপেক্টে সাইকেলটা দেখি। 2-এর ক্ষেত্রে পাওয়ারটা যদি 4n হয়, 4 বা 4-এর মাল্টিপল, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট 6 হবে। 8-এর ক্ষেত্রেও যদি 4 বা 4-এর মাল্টিপল হয়, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট 6 হবে। আর 4-এর ক্ষেত্রে যদি পাওয়ারটা 2 বা 2-এর মাল্টিপল হয়, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কী হবে? 6 হবে। তাহলে এই আকারে আমাদের জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে ইউনিট ডিজিট ক্যালকুলেশন আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে। তাহলে আজকে এত পর্যন্তই রাখছি।